সবাইকে স্বাগত। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওতে। আজকে আমরা পড়তে চলেছি খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা টপিক, মাধ্যমিক ক্লাস 10-এর চলতরিতের যে আমরা পড়বো ওহমের সূত্র, রোধের কনসেপ্ট বুঝে নেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন পাবেই, এখান থেকে শর্ট হোক বড় হোক পাবেই। অভ্যন্তরীণ রোধ, যেটাকে ছোট আর দ্বারা প্রকাশ করা হয়। নষ্ট ভোল্ট কি সেটা আমরা দেখে নেব। আর দেখবো বর্তনীর সমীকরণ, এবং সেই সঙ্গে আর একটা জিনিস আমরা হচ্ছে গাণিতিক প্রশ্ন। এটা আর এই যে ফর্মুলা দিয়ে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। গাণিতিক সমস্যার সমাধান করব যেন যে টপিক ওহমের সূত্র এবং নষ্ট ভোল্ট বা অভ্যন্তরীণ রোধ, এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা যেন মাধ্যমিকে সব কভার করতে পারো। এটাই আমাদের আজকের যে টপিক, তার টার্গেট। ঠিক আছে, তাহলে শুরু করে দিলাম। ওহমের সূত্র। ওহমের সূত্র হচ্ছে বলতে গেলে প্রথমে আমাদের যে আগের যে ক্লাসগুলো আছে, তোমরা যদি না দেখে থাকো, সেই ক্লাস আমাদের 3টা ক্লাস দেওয়া আছে। সেখানে তোমরা যেটা পড়তে হবে সেটা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য অর্থাৎ VA মাইনাস VB বা ভি, এটাকে আমরা ভি ধরি অনেক সময়। এটাকে আমরা অনেক সময় ভি ধরি। বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে I। এই দুটা জিনিস সম্পর্কে আমাদের একটু বেসিক ধারণা থাকা দরকার যদি আমরা ওহমের সূত্র বুঝি। কেন? কারণ হচ্ছে ওহমের সূত্র কি করেছে? ওহমের সূত্র হচ্ছে এই যে বিভব পার্থক্য এবং হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এর মধ্যে সম্পর্ক বলেছে। এর মধ্যে সম্পর্কটা কি সম্পর্ক সেটাই বলেছে কে? বিজ্ঞানী ওহম। তো বিভব পার্থক্য আমরা কি জানি? আমরা এর আগের যে তোমরা ভিডিওগুলো আমরা দিয়েছি, সেখানে পার্ট 2-তে তোমরা কি বলে তড়িৎ ক্ষেত্র পাবে। তড়িৎ ক্ষেত্র কি? কোনো একটা আধান যদি থাকে কোথাও, সেই আধানটার চারদিকে তার প্রভাব যতটা অজ্জ্বল জুড়ে অনুভূত, সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম থেকে যদি কোনো একটা বিন্দুতে আমি একক ধনাত্মক প্রয়োজন নিয়ে আসি, তাহলে যে কাজ করায় সেটা হচ্ছে এই বিন্দুর বিভব। মনে করো এ বিন্দুতে নিয়ে আসলাম কিউ আধান, বা একক কিউ আধান তো না, একক ধনাত্মক আধান, তাহলে এখানে এ ভি এ হবে। আর একটা আধান নিয়ে আসলাম বি বিন্দুতে, এটা ভিবি, তাই তো? এই যে দুটা বিন্দু, এই দুটার বিন্দুর মধ্যে এখানকার বিভব ভিএ, এখানকার বিভব ভিবি, তাহলে এই দুটা বিন্দুর মধ্যে বিভবের নিশ্চয়ই পার্থক্য আছে। এটাকে বলে বিভব পার্থক্য। এই যে ভিএ মাইনাস ভিবি সমান আমরা এটাকে ভি ধরেছি। বুঝতে পারলাম? তাহলে বিভব পার্থক্য কি? আর তড়িৎ প্রবাহ মাত্রা কি? যে কোনো প্রস্থচ্ছেদের যদি পরিবাহী হয়, পরিবাহী তার, পরিবাহী যেগুলো যে কারেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তাহলে যে কোনো প্রস্থেদের মধ্যে দিয়ে, যে কোনো পরিবাহীর প্রস্থেদের মধ্যে একক ক্ষেত্র কি বলে একক সময় যে পরিমাণ তড়িৎ আধান পরিবাহিত হয়, আই দ্বারা প্রকাশ করি। আই সমান সমান আমার কিউ বাই টি। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার কনসেপ্টও দেওয়া আছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা এবং পার্ট 3-তে তোমরা অনেক গাণিতিক সমস্যাও তোমরা পেয়ে যাবে। দেখলে আরো তড়িৎ প্রবাহ মাত্রাটা কি সে বিষয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তো তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই। কারেন্ট যেটাকে আমরা বলছি, যেটার একক অ্যাম্পিয়ার। তো কিউ মানে একক সময় যত পরিমাণ আধান, তড়িৎ আধান, ইলেকট্রন পরিবাহিত হলো, সেটাকে আমরা হচ্ছে বলছি কি আই, একক সময় পরিবাহিত তড়িৎ আধান। তো যাই হোক, ওহমের সূত্রে আমরা কি জানবো? যে এর দুদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, কি যদি আমরা এক কথায় বলি যে হচ্ছে কোন পরিবাহের মধ্যে দিয়ে, ওহম কি বলেছেন? কোন পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক, ভিএ মাইনাস ভিবি। এটাই ওহমের সূত্র। একদম সিম্পল ভাবে মনে রাখার চেষ্টা করবে যে কি ওহমের সূত্র যদি বলে কি কোন পরিবাহের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, আই তড়িৎ প্রবাহ মাত্রা, কোন পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা কে বলেছে? ওহমের সূত্রে বলেছে। হ্যাঁ, এখানে কয়েকটা জিনিস আমাদের ধ্রুবক বা অপরিবর্তনীয় ধরে নিতে হয়। সেটা এক নম্বর কি? উষ্ণতা, উপাদান, উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা, অন্যান্য ভৌত অবস্থা। তাহলে প্রথমত তোমরা এই কথাটা মনে রাখবে কি, উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে কোন পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই, তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ঠিক আছে, যদি একটা পরিবাহী হয়, এটা রোধটা পরে বলছি। একটা এ প্রান্ত, একটা বি প্রান্ত, এখানে বিভব যদি ভিএ হয়, এখানে বিভব যদি ভিবি হয়, আর কি ভিএ গ্রেটার দেন যদি ভিবি হয়, এটা উচ্চ বিভব, নিম্ন বিভব। এটাকে আমরা ধরতে পারি উচ্চ বিভব। উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব।
তাহলে এটা গ্রেটার দেন হলো, তাহলে আমাদের ভি সমান কি হবে, বিভব পার্থক্য কোথায় পাবো, ভিএ মাইনাস ভিবি। ঠিক আছে, তাহলে ভিএ মাইনাস ভিবি। এই যে তড়িৎ প্রবাহ মাত্রা, এখানে কত কারেন্ট যাবে, কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। এই কারেন্টের মানটা কি, কারেন্টের মানটা কত হবে, সেটা হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এই যে ভিএ মাইনাস ভিবি, এটা ভি এটা উচ্চ বিভব, ভিবিটা নিম্ন বিভব, এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিচ্ছি, লাস্ট মন দিয়ে শোনো, নাহলে তোমরা লিখে নিতে পারো। কি, উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীটির দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। ঠিক আছে, এর যদি আমরা গাণিতিক রূপ প্রতিষ্ঠা করি, গাণিতিক রূপ যদি আমরা প্রতিষ্ঠা করি, তাহলে কি হবে বলে দিলাম আমি সবকিছু। একটা পরিবাহী তার নিলাম, ধরি এক প্রান্তের বিভব ভিএ, এক প্রান্তের বিভব ভিবি, এ আর বি তার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে আই। তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি বলতে পারি, ওহমের সূত্র থেকে পাই, কি পাই, এটাই পাই, তাই না, প্রপোর্শনাল টু। তাহলে এখানে কি একটা সমানুপাতিক ধ্রুবক হবে না, সমান সমান যদি দিই, তো সেটা কি হবে, সমানুপাতিক ধ্রুবক, সেটাকে ধরলাম কে, তাহলে কে ইন্টু ভিএ মাইনাস ভিবি। একটু মডিফাই করছি আমরা, এই ভিএটা এদিকে নিয়ে আসলাম, ভিবি সমান সমান 1/k ইন্টু আই। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই কে তো হলো কি ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, আর এখানে হয়ে গেল 1/k, এই 1/k টাকে ধরা হয় আর, তাহলে আর কি, আর হচ্ছে সমান 1/k, এটা হচ্ছে পরিবাহীর রোধ, রোধ আমরা বুঝবো, পরিবাহীর রোধ। তাহলে আমার এই যে ভিএ বাই ভিবিটাকে আমরা ভি ধরি, তাহলে ভি সমান সমান আইআর, এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ, ভি সমান সমান আইআর। ভি হচ্ছে বিভব পার্থক্য, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ। এই রোধটাকে আমাদের এখন জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে ওহমের সূত্র থেকে আমরা দেখে নিলাম আই প্রশ্নটা ভি মাইনাস এ, তাহলে এখানে একটা ধ্রুবক আসলো কে, এই কেটার একটা নিয়ম আছে, কায়দা, যে ভিএ মাইনাস ভিবিটাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম, তাহলে 1/k হলো, 1/k টাকে আমাদের রোধ ধরা হয়। তাহলে আমরা এবার জানবো ডিটেলসে কার সম্পর্কে, রোধ সম্পর্কে। রোধ যেটাকে আমরা আর দ্বারা চিনি, রোধ হচ্ছে কি আর দ্বারা, যেটাকে আমরা প্রকাশ করি, তাই তো। রোধটা কি, আমরা জানি যে তার পৃথিবীতে যত পরিবাহী ব্যবহার করা হয়, সবার পরিবহন ক্ষমতা, তড়িৎ পরিবহন ক্ষমতা সমান নয়। সব থেকে উন্নত ভালো পরিবাহী হচ্ছে রূপা। পরীক্ষার শর্ট প্রশ্ন আসতে পারে যে উৎকৃষ্ট এবং সবচেয়ে ভালো পরিবাহী কি, সেটা হবে রূপা। তামার তার আমরা সাধারণত ব্যবহার করি, ভালো দাম বাড়ছে দিন দিন, লোহা, এগুলো সব হচ্ছে পরিবাহী। কিন্তু সবার কি তড়িৎ পরিবহন ক্ষমতা সমান নয়, তাহলে ওখানে পরিবাহের একটা নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্য আছে, কোনো একটা ধর্ম আছে, যার জন্য তড়িৎ পরিবহনটাকে সবার মধ্যে সমান হচ্ছে না। ঠিক আছে, তার জন্য রোধকে সংক্ষেপে আমরা যেটা কথা মনে রাখবো, বাধা। কোন পরিবাহী যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, কোন পরিবাহী যে ধর্মের জন্য তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, তাকে বলে পরিবাহীর রোধ। ঠিক আছে, আর একটা সংজ্ঞা যেটা আছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, এটাও এসেছে মাধ্যমিকে। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, তাহলে ওহমের রাশিমালা কি পেলাম, ভি সমান আই আর, তাই তো। তাহলে আই সমান কি হবে, ভি বাই আর, মনে থাকবে। তাহলে কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, কোন পরিবাহীর মধ্যে দিয়ে কি হলো, এটা ভুল হলো, কারণ রোধের সংজ্ঞা দিচ্ছে না, তাহলে আরটা এখানে হবে আর আইটা এখানে হবে। কোন পরিবাহের মধ্যে দিয়ে কোন পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, এই দুটোর অনুপাতকে ওই পরিবাহী রোধ বলে। যদি প্রশ্ন আসে ডাইরেক্ট রোধ বললো না, বললো কি যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, তাহলে তোমরা কি বলবে যে কোন পরিবাহের মধ্যে দিয়ে দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, এই দুটো রাশির অনুপাতকে কি বলে, ওই পরিবাহী রোধ বলে। এরপরে আমরা জানবো রোধের একক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই জানো হয়তো। এই যে বিজ্ঞানের সূত্র, এর নামই হচ্ছে ওহম। বিজ্ঞানের নামে হচ্ছে, আর এর একক হয় ওহম, এটা এসআই পদ্ধতিতে একক। এর চিহ্ন হচ্ছে
হেডফোনের মধ্যে দেখতে এটা ওহমের চিহ্ন হচ্ছে এটা। আর যদি সিজিএস পদ্ধতিতে বলে তাহলে কি হবে, স্টেট ওহম, স্টেট ওহম, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। একক হয়ে গেল। এবার যদি মাতৃ সংকেত আর এর মাতৃ সংকেত বের করি, আর এর মাতৃ সংকেত বের করি, কি করে বের করব, সবসময় রাশিমালা মনে রাখতে হবে, ভি সমান আই আর, তাই তো? তাহলে আর সমান কি হবে, ভি বাই আই। তাহলে ভি এর মাতৃ সংকেতটা আগে জানি, ভি মানে কি, তড়িৎ বিভব বা বিভব পার্থক্য। ভি সমান আমরা কি জানি, ডাব্লিউ বাই কিউ, মনে রাখবে ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ কি, কার্য, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, আর কিউ কি, আইটি, তড়িৎ প্রমাত্রা। এগুলা প্রত্যেকটা যে টপিক আছে সবগুলো পড়তে হবে পরপর, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে বলের মাত্রা সংকেত কি, এম এল টি মাইনাস টু, সরণ কি এল, নিচে আই, টি তো টি। তাহলে আমার এল আর এল গুণ করলে কত হচ্ছে, এম এল স্কোয়ার, টি নিচে একটা আছে মাইনাস থ্রি হয়ে যাবে, আর আইটা উপরে গেলে ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বসাই দিচ্ছি এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান, আর নিচে কত আছে, আই। তাহলে আই দুটো হয়ে যাবে, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস টু। এটা হলো রোধের মাত্র সংকেত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসলে পরে তোমরা যদি মুখস্থ করতে যাও কিছু না কিছু ভুল হয়ে যেতে পারে। তার জন্য তোমাদের যেটা করা উচিত, এই যে প্রসেসটা যেটা রাশিমালা থেকে আমরা করলাম, রাশিমালা থেকে রোধের সংজ্ঞা দেওয়া যায়, রাশিমালা থেকে মাত্র সংকেত বের করা যায়। হ্যাঁ, আর একটা একক যেটা বিকল্প একক আমরা ভাবতে পারি, ওহম, বা অনেক সময় বলে দিবে আর একক মানে কি, ভি বাই এক, মানে ভোল্ট পার এম্পিয়ার, ভোল্ট পার এম্পিয়ার, এটাও আসতে পারে। হ্যাঁ, এসে বলে দিল শর্ট প্রশ্নে যে ভোল্ট পার এম্পিয়ার কোন রাশির একক হতে পারে বা কোন রাশির একক হবে। হ্যাঁ, রোধের একক হবে। হ্যাঁ, রোধের রাশিমালায় আমরা কি পাচ্ছি, ভি বাই আই, তাহলে ভোল্ট পার এম্পিয়ার, ভোল্ট পার এম্পিয়ার অবশ্যই রোধের একক। ঠিক আছে, এটাও তোমাদের এসআই পদ্ধতিতে মনে রাখতে হবে, মাত্র সংখ্যা তোমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা চলে আসব, ভিডিও রেকর্ড হচ্ছে তো, ঠিক আছে, লাইটটা অফ করে দিতে হবে, কোন ভালো, কিন্তু কাঁপছে না, তাহলে নাহলে কাঁপছে লাইট চললে। আচ্ছা, এরপরে আমরা পড়ব হচ্ছে ওহমের সূত্রের যে লেখচিত্র, আই ভার্সেস ভি লেখচিত্রটা আমরা দেখে নেব। প্রশ্ন আসবে যে ওহমের সূত্র থেকে আই বনাম ভি লেখচিত্রটি আঁকো এবং এর প্রকৃতি লেখো। আই বনাম ভি লেখচিত্র ও প্রকৃতি। ওহমের সূত্রের কি, আই বনাম ভি লেখচিত্র ও তার প্রকৃতি। ঠিক আছে, তাহলে কি হলো, কোনটা কি, কোনটা কি, আই বনাম ভি লেখচিত্র ও তার প্রকৃতি। তাহলে মনে রাখতে হবে, আলোর অভাব হয়ে যাচ্ছে, আই বনাম ভি লেখচিত্র। নিচে দিলাম বিভব, এটা হচ্ছে ভি, আর এর দিকে দিলাম তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা আই, প্রকৃতি বের করতে হবে, তাই তো? তাহলে এটা কেমন হবে, এটা লেখচিত্রটা হবে, লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা, এইভাবে। ঠিক আছে, প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরল রেখা, প্রকৃতি। বুঝতে পারলাম? তাহলে আই বনাম ভি মানে তড়িৎ প্রবাহ মাত্রা বনাম বিভব, এর লেখচিত্র যদি আমরা প্লট করি তাহলে কি হবে, সেটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ আমরা জানি তড়িৎ প্রবাহ মাত্রা আর ভি এর মধ্যে সম্পর্ক কি, দুটো হচ্ছে সমানুপাতিক, একটা বাড়লে আর একটা বাড়বে। যদি বিভব প্রভেদ আমরা যত বাড়াবো তড়িৎ প্রবাহ মাত্রাও তত বেশি পাবো। ঠিক আছে, সমানুপাতিক দুইটা চলের লেখচিত্র অবশ্যই মূল বিন্দুগামী সরলরেখা হয়। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে ওহমের সূত্রের আমরা লেখচিত্র দেখলাম। এবার আমরা একটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে ওহমীয় এবং অওহমীয় পরিবাহী কাকে বলে। এখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ওহমীয় এবং অওহমীয়, ওহমীয় ও অওহমীয় পরিবাহী। যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে, অর্থাৎ ভি সমান সমান আই আর মেনে চলে, এদেরকে ওহমীয় পরিবাহী বলে। যেমন উদাহরণ কি হবে, উদাহরণ কি হবে, ধাতব পরিবাহী গুলা, ধাতব পরিবাহী কি কি, রূপা, তামা,
লোহা ইত্যাদি। আর অহমীয় পরিবাহী কি? যারা যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না, V = IR মেনে চলে না তারা। যেমন কি উদাহরণ কি হবে, এক্সাম্পল কি হবে? যেমন হচ্ছে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহীর মধ্যে কে কে পড়ছে? সিলিকন, জার্মেনিয়াম। আর কি? আর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। হ্যাঁ, এরাও কিন্তু কি বলে তোমার হচ্ছে ওহমের সূত্র মেনে চলে না। তাহলে যে সমস্ত পরিবাহী V = IR বা ওহমের সূত্র মেনে চলে তাদের অহমীয় পরিবাহী বলে, রূপা, তামা, লোহা ইত্যাদি। আর যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না তাদের অর্ধ পরিবাহী বলে। এদের যদি আমরা গ্রাফ প্লট করি, পরে কোনো সময় দেখে নিব, সেটা কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা হবে না। ঠিক আছে, তাহলে আমরা ওহমীয় এবং অহমীয় পরিবাহী দেখে নিলাম। একদম সহজ, মনে রাখবে, উদাহরণগুলো বেশি মনে রাখবে, পরীক্ষায় আসলেও আসতে পারে। এরপরে আমরা চলে আসলাম আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো কোষের অভ্যন্তরীণ রোধ। কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলছে? কোষের অভ্যন্তরীণ রোধ। কোষের অভ্যন্তরীণ রোধ। কোষের অভ্যন্তরীণ রোধ। কোষের বলতে কোনো একটা ইলেকট্রিক, যদি আমরা কোনো একটা সেল দেখি, সেলের মধ্যে কি থাকে? দুটো তড়িৎদ্বার থাকে, তাই না? এখানে একটা জিনিস আরো দরকার, সেটা হচ্ছে বর্তনী। তাহলে আমরা মনে করলাম এটা যদি প্লাস হয়, এটা মাইনাস, দুটো মেরু থাকে কোষের, তাই তো? তাহলে কারেন্ট এদিক থেকে এদিকে যাবে। তাহলে এটাকে কি বলে? বহির্বর্তনী। বহির্বর্তনীতে পরিবাহী তার আছে, পরিবাহী তারের মুক্ত ইলেকট্রনগুলো কারেন্টটাকে নিয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গায় কে কারেন্ট পরিবহন করছে? আমরা যে রোধের সংজ্ঞা দিলাম কি, পরিবাহীর যে ধর্মের জন্য তার মধ্যে উপস্থিত যে ধর্মের জন্য পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, তাকে বলছি আমরা পরিবাহী রোধ। অ্যাকচুয়ালি এটা বহির্বর্তনী যে তারটা আছে তার রোধের কথা বলা হয়েছে। কিন্তু এখানে তো কি আছে? এখানে এই যে কোনো ইলেকট্রিক সেল বা কোষে একটা উপাদান আছে, এটাকে সক্রিয় তরল বলছে অনেক সময়। সক্রিয় উপাদান বা সক্রিয় তরল, সক্রিয় উপাদান। এখানে কি? এখানে আয়ন থাকে। আয়ন উৎপন্ন তরল যদি হয়ে যায়, তাহলে প্লাস আয়ন, মাইনাস আয়ন, সেই আয়নগুলো এখানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় তড়িৎ থেকে নিয়ে যায়। বর্তনী তো আমাদের যে তড়িৎ বর্তনী তো কমপ্লিট হতে হবে। বর্তনী কমপ্লিট না হলে তো কারেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না, তাই তো? তাহলে বর্তনী যদি কমপ্লিট হতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যদি আমার তড়িৎ পরিবাহিত হয়, তাহলে বহির্বর্তনীতে যেমন আমাদের কারেন্ট যেতে হবে, অন্তর্বর্তনীতে কারেন্ট যেতে হবে। যাই হলো অন্তর্বর্তনী। তাহলে বহির্বর্তনী এবং অন্তর্বর্তনী দুটাই মিলে হচ্ছে বর্তনী। তাহলে এই জায়গায় যে সক্রিয় তরল বা সক্রিয় উপাদান যে আছে, হ্যাঁ, সেটা কি করছে? সেটাও তো বাধা দিবে। এই যেমন বাইরের তার, পরিবাহী তার যেমন তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা দেয়, তাহলে এখানে পরিবাহীর যে কোষের যে তরল বা উপাদান, সেটাও তো তড়িৎ পরিবহনের বিরুদ্ধে বাধা দিবে। তাকে বলছে কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে কি বললাম? যে কোনো কোষের মধ্যে উপস্থিত সক্রিয় তরল, তার মধ্যে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধা দেয়, তাকে বলে কোষের অভ্যন্তরীণ রোধ, যেটাকে আমরা ছোট হাতের R দ্বারা প্রকাশ করি। যদি আমরা বর্তনীর সমীকরণ লিখি, বর্তনীর সমীকরণ কি? এটা ব্যাটারি চিহ্ন, ব্যাটারি চিহ্ন। এই যে এটা হলো টোটাল ইলেকট্রিক ব্যাটারি বা কোষ। তাহলে এই যে এটা ছোট হাতের পড়ে, আর এইদিকে আছে এটা যে বড় হাতের R। হ্যাঁ, এখানে কারেন্ট এই যে প্লাস থেকে যাবে, এদিকে যাবে, আই কারেন্ট যাবে। তাহলে এই কোষের টোটাল হচ্ছে তড়িৎচালক বল। আর এই জায়গায় যদি আমরা এ বি ধরি, তাহলে এখানে বিভব পড়বে এ আর বি যদি ধরি, তাহলে এই রোধের মধ্যে হবে কি? ভি এ বি, বিভব পার্থক্য হবে। যাই হোক, বলছি একটু পরে। তাহলে অভ্যন্তরীণ রোধটা কি? কোষের যে উপাদানগুলো থাকে, সেটা না, কোষের যে সক্রিয় উপাদান থাকে, সে হচ্ছে যে বাধা দেয় তড়িৎ প্রবাহের বিরুদ্ধে, সেটাই হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। এবার আমরা দেখব নষ্ট ভোল্ট কি। নষ্ট ভোল্ট বা কোষের অভ্যন্তরীণ বিভব পতন। কোষের বিভব পতন। প্রথমে এটা কি? এই যে অভ্যন্তরীণ রোধের জন্য কি বলে? তড়িৎচালক বলের একটি অংশ, তড়িৎচালক বল তো এই তড়িৎচালক বলের একটা অংশ কি হচ্ছে? অভ্যন্তরীণ রোধের মধ্যে তড়িৎচালনা করার জন্য ব্যয় হচ্ছে, যেটা বহির্বর্তনীতে আমার কোনো কাজে আসে না। সেটা হচ্ছে কোষের কি? কোষের হচ্ছে নষ্ট ভোল্ট বা
অভ্যন্তরীণ বিভব পতন যাকে আমরা বলছি। আবার বলছি, তড়িৎচলক, কোষের তড়িৎচলক বলের একটি অংশ। আমরা জানি কোষের তড়িৎচলক বল বিভব পার্থক্যের থেকে বড় হয়। কেন বড় হয়? কারণ এই যে নষ্ট বল, যেটা এটা জন্যই কিন্তু এর মানটা নষ্ট বল প্লাস বাইরের যে বিভব পার্থক্য মিলে হচ্ছে কোষের তড়িৎচলক বল। তাহলে কোষের, এটা দেখবো আমরা, প্রমাণ করে দেখবো। কোষের মধ্যে, কোষের যে অভ্যন্তরীণ রোধ তার মধ্যে তড়িৎচলন করার জন্য কোষের তড়িৎচলক বলের একটি অংশ কি বলে ব্যয় হয়, যেটা যে বিভবটা বাইরের বর্তনীতে কোনো কাজে আসে না, সেটাকে বলে কোষের নষ্ট ভোল্ট বা বিভব পতন। তাহলে আমরা এই বর্তনীর সমীকরণটা দেখে নিয়ে সেখান থেকে আমরা নষ্ট ভোল্টের রাশিমালায় আসবো। বর্তনীর সমীকরণ, বর্তনীর সমীকরণ, বর্তনীর সমীকরণ থেকে আমরা কি প্রথমে আমরা এই বর্তনীর মধ্যে কারেন্ট কি যাচ্ছে? আই, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, এটা আমরা জানি, উই নো। আমরা জানি তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কি? আই সমান হচ্ছে বর্তনীর তড়িৎচলক বল বা কোষের তড়িৎচলক বল, কোষের তড়িৎ চালক বল বাই হচ্ছে কি বর্তনীর মোট রোধ, বর্তনীর মোট রোধ। তাহলে আমরা আই সমান পেলাম কি? তড়িৎচলক বল কত? ই ধরছি, আর রোধ কত? আর প্লাস আর, দুটা একটা আর এটা, একটা আর এটা। তাহলে কি হলো? উপরে আমার কি আসলো? ই, নিচে নিচে আর প্লাস আর। এটাই হচ্ছে বর্তনীর সমীকরণ, এটাই বর্তনীর সমীকরণ আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি ই সমান করি তাহলে কত হবে? আই ইন্টু আর প্লাস আর। প্রত্যেকটাই মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে গুণ করে দিই, ই সমান আই আর প্লাস আই আর। তাহলে আমার আই আর সমান কত পাচ্ছি? আচ্ছা, আরেকটা লাইন করে তাহলে দেখাচ্ছি। আই সমান এটা কি? ভি, ওহমের সূত্র থেকে, ওহমের সূত্র ভি সমান আই আর প্লাস আই আর। তাহলে আই আর সমান কি হলো? ই মাইনাস ভি, এটাই হচ্ছে সমান নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট। এই যে আই আর, এটাকেও আমরা নষ্ট ভোল্ট দ্বারা প্রকাশ করতে পারি, মানে কারেন্ট যাচ্ছে আই, আই আর এখানে নষ্ট ভোল্ট। এটা কি? কোষের তড়িৎচলক বল থেকে বহির্বর্তনের যে বিভব পার্থক্য সেটা বিয়োগ করে আমরা নষ্ট ভোল্ট পাচ্ছি। এই যে অংশটাই আই আর অংশটা, এটাই কিন্তু বাইরের বর্তনীতে কোনো কাজে আসে না, এটাকে বলে নষ্ট ভোল্ট। কেমন দেখাচ্ছে দেখি একটু? ঠিক আছে, মোটামুটি ভালো দেখাচ্ছে। এটাকে বলছে নষ্ট ভোল্ট। তাহলে বোঝা গেল। তাহলে আমরা কি কি বুঝলাম? ওহমের সূত্র বুঝলাম, তারপর হচ্ছে রোধ বুঝলাম, তারপর হচ্ছে হোমিওপুরের রোধের কি বলে গ্রাফ দেখলাম, কোষের অভ্যন্তরীণ রোধ দেখলাম, নষ্ট ভোল্ট বললাম, বর্তনীর সমীকরণটা বলে দিলাম। এগুলো সবগুলোই কিন্তু বর্তনীর সমীকরণ হিসেবে আমরা চালাতে পারি। মেইনলি এটা মনে রাখবো যে আই সমান কি করে পাবো। অ্যাকচুয়ালি এটা কি করে মনে রাখবো আমরা? এই যে এটা মনে রাখার পদ্ধতি হচ্ছে আই সমান আমরা যদি ভি বাই আর বলি তাহলে তো ঠিক আছে, তাই না? তার কারণ ভি সমান আই আর ওহমের সূত্র, এটা আমরা আজকে দেখেছি প্রথমেই। এখান থেকে তো এটা আর এটা একই জিনিস। তাহলে ভি কি? ভি যেটা হচ্ছে কোষের বিভব পার্থক্য, এই বিভব পার্থক্য কোষের তড়িৎচলক বল আর হচ্ছে তড়িৎ বিভব, এই একই জিনিস, একক একই জিনিস। তাহলে এটার সঙ্গে আমরা এটা সিমিলার ভাবতে পারি, তাহলে ভি আর এটা সিমিলার যদি ভাবি, তাহলে আমার আর মোট রোধ হচ্ছে, এখানে যদি একটা রোধ থাকতো তাহলে শুধু এটাই হতো, কিন্তু বর্তমানে এখানে দুটা রোধ আছে, একটা কোষের অভ্যন্তরীণ রোধ চলে আসছে, সেই জন্য আর দুটো যোগ করতে হয়েছে। আর আই তো তড়িৎ প্রবাহ মাত্রা এখনো তাই, এর সঙ্গে সিমিলার আছে, তাহলে ভি এর জায়গায় ই হলো, আর এর জায়গায় আর একটা আর হয়ে গেল। ঠিক আছে, এটা এইভাবে আমরা মনে রাখবো। এটা হচ্ছে কোষের বর্তনী সমীকরণ। ঠিক আছে, এরপরে আমরা ওহমের সূত্র থেকে কয়েকটা ইন্টারেস্টিং প্রবলেম দেখে নিই। আগে আমি প্রবলেমটা লিখে নিচ্ছি, নাহলে সময় নষ্ট হবে। প্রথম প্রবলেম দেখে নিই। একটি পরিবাহীর দুই প্রান্তে 10 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়। পরিবাহীর রোধ কত? তাহলে আমরা কি জানি? আমরা জানি, এটা বোঝা যাচ্ছে কি কি দেওয়া আছে, ভি দেওয়া আছে আর এ দেওয়া আছে। আমরা জানি ভি সমান আই আর, ওহমের সূত্র আজকে পড়লাম আমরা, তাই তো? তাহলে কি কি দেওয়া আছে? ভি দেওয়া আছে 10 ভোল্ট, আর আই দেওয়া আছে 0.1 অ্যাম্পিয়ার। কি বের করতে হবে? আর সমান কত? তাহলে ভেরি ইজি। তাহলে আই সমান কত হবে? এখানে আই সমান হবে ভি বাই আর, তাই তো? না, রোধ বের করতে বলছে। তাহলে আর সমান কত হবে? আর সমান হবে ভি বাই আই। তাহলে ভি কত? 10, আর নিচে হচ্ছে 0.1, এটা করে দিলে উপরে 10, তাহলে কত হবে? 100 ওহম। ঠিক আছে, বুঝতে পারলাম, একদম সোজা অঙ্ক। আচ্ছা, তারপরে কি আছে?
তারপর হচ্ছে একটি বৈদ্যুতিক বাতিকে 200 ভোল্ট মেইনসে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তাহলে ফার্স্ট কেস, প্রথম কেসে কি কি দেওয়া আছে? দেওয়া আছে যদি ভি সমান সমান 220 ভোল্ট হয় তাহলে আই দেওয়া আছে কত? তাহলে 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আর আমরা পাবো। আর দ্বিতীয় ক্ষেত্রে V1 করে দিই, I1 করে দিই, R1 করে দিই, হ্যাঁ, বা আর পড়বে, ওটাই পড়বে, আর একটাই হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে V2 বলেছে কত? 110 ভোল্ট। সেক্ষেত্রে আমার কি বের করতে বলছে? কত পড়বো? I2 কত বের করতে হবে। হ্যাঁ, তাহলে আরটা যেটা পাবো সেটা পরে বসাবো। তাহলে প্রথমে আর বের করে নিই, ঠিক আছে? তাহলে আমরা যদি আর বের করতে চাই তাহলে আমরা জানি V1 সমান I1 R1। তাহলে R1 সমান V1 বাই I1। তাহলে V1 কত বলেছে? 220। এটা তাহলে কত হলো? 220 ওহম হয়ে গেল। 1 অ্যাম্পিয়ার বলেছে, তো দুটো এসআই পদ্ধতি বসিয়েছি, তাহলে আর পেয়ে গেছি। আবার দ্বিতীয় ক্ষেত্রে V2 সমান I2, হ্যাঁ, আর একটাই, আর আমি করবো না। আচ্ছা, এখানে আরটাকে 1ই রাখি। হ্যাঁ, তাহলে আমার কত হবে? কি বের করতে হবে? I2। তাহলে I2 সমান কত হবে? V2 বাই আর। তাহলে V2 কত বলছে? V2 বলছে 110। তাহলে 110 বাই কত আমার? 220। কেটে দিলাম, 11 2 22, মানে 1/2। তাহলে 0.05 অ্যাম্পিয়ার। ঠিক আছে, বুঝতে পারলাম। যদি আমরা কি করি, যদি আমরা সেইটাকে যদি মেইনস বলছে তাহলে সেই মেইনসে যুক্ত করলে, যেটা মিটার বা মেইন মানে সোর্সে, তাহলে কত প্রভাব ঘটবে। তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, 2022-এ এসছে, এটা 2019-এ আসছে। তার মানে এইরকমই ওহমের সূত্র থেকে সহজ সহজ অঙ্ক আসে। আর দুটো প্রবলেম করে নিই। 5 ওহম অভ্যন্তরীণ রোধ ও 2 ওহম 5 ওহম অভ্যন্তরীণ রোধ ও 2 ওহম তড়িৎচালক বল বিশিষ্ট। তার মানে কি দেওয়া আছে? আর সমান 2 ওহম, আর ই দেওয়া আছে হচ্ছে সমান 2 ভোল্ট। তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে, মানে বড় হাতের আর দেওয়া আছে 15 ওহম। এবার বলছে কি যুক্ত করা হলো, কোষের প্রান্তদ্বয়ের বিভব প্রভেদ কত। মানে আমরা যদি ধরে নিই একটা কোষ, এটা কত দেওয়া আছে? ছোট হাতের আর দেওয়া আছে, তড়িৎচালক বল ই দেওয়া আছে, এটা কোষের হচ্ছে তো 5 ওহম, এটা 5 ওহম, এটা 15 ওহম, তাই তো? আর কি দেওয়া আছে? 5 ওহম, 15 ওহম। আর ই কোষের যে তড়িৎচালক বল, এটা দেওয়া আছে 2 ওহম। তাহলে আমরা কি জানি? আমরা দেখেছি, আমরা জানি আই সমান ই বাই আর প্লাস আর। তাহলে ই কত? 2, আর এখানে আর কত? 15 প্লাস এটা আর 5 ওহম। তাহলে 5 2/20, 1/10 সমান 0.1 অ্যাম্পিয়ার। কি বের করতে বলেছে? কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ, মানে এই ওহমের মধ্যে প্রান্ত বিভব করতে। তাহলে আমরা জানি আবার ভি সমান আই আর, তাই তো? তাহলে আই কত পেলাম? 0.1 ইন্টু আর কত পেলাম? আর কত দেওয়া আছে? 15 ওহম। 15 সমান 1.5 ভোল্ট। তো প্রান্তীয় বিভব পেলাম 5 ভোল্ট। বুঝতে পারলাম, একদম সোজা। তাহলে এটাও অনেক সময় বের করতে বলতে পারে। আচ্ছা, পরে আবার দেখি কি আছে। ইএমএফ মানে ই দেওয়া আছে 12 ভোল্ট, আর অভ্যন্তরীণ রোধ আর দেওয়া আছে কত? 1.5 ওহম। কোথায় যুক্ত করা হলো? মানে বইয়ের বর্তনী আর দেওয়া আছে কত? 4.5 ওহম। তাহলে বর্তনী তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে বলছে, মানে আই সমান কত? আর নষ্ট ভোল্ট আই আর সমান কত? তাহলে আমার আই যদি পেয়ে যাই, আর জানা আছে, দুটাই বের করতে পারবো। তো তাহলে আমরা বর্তনীর সমীকরণ কি জানি? আমরা জানি বর্তনীর সমীকরণ আই সমান ই বাই আর প্লাস আর। তাহলে ই এর মান কত? ই এর মান হচ্ছে 12, আর নিচে বড় হাতের আর কত? 4.5 প্লাস 1.5, তাহলে 12/6, তাহলে 2 অ্যাম্পিয়ার। তাহলে তোর আমাদের একটা উত্তর পেয়ে গেলাম। আর নষ্ট ভোল্ট যেটা বলেছে, নষ্ট ভোল্ট কি করে পাবো? নষ্ট ভোল্ট সমান আমরা জানি কি জানি? নষ্ট ভোল্ট জানি আই ইন্টু আর। আই হচ্ছে 2, আর হচ্ছে 1.5, তাহলে কত হবে? 3 ওহম।
তাই তো 1.5 না অভ্যন্তরীণ রোধ, বুঝতে পারলাম। তাহলে এরকম আমাদের প্রবলেম আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে সঙ্গে থাকবে।